তো বন্ধুরা, একটা মানুষের কাছে যদি 7 লাখ টাকা থাকে তাহলে সে কোনো দিন ড্রাইভারি করবে? আমার মনে হয় না। সে কোনো ছোটোখাটো বিজনেস শুরু করবে। তো এরকমই একটা নিয়ম লাগু করেছে আমাদের অমিত শাহ, যেখানে ড্রাইভার যদি কোনো অ্যাক্সিডেন্ট করে তাহলে তাকে 7 লাখ টাকা জরিমানা এবং 10 বছর তার জেল হবে, এবং অ্যাক্সিডেন্ট করে ড্রাইভারকে পালানো যাবে না। এটা মানছি ঠিক যে ড্রাইভারকে পালানো উচিত না, কিন্তু আমাদের দেশে যা সিস্টেম, যদি ড্রাইভার না পালায় তো পাবলিক তাকে গুঁড়া করে দেয়। পাবলিক ড্রাইভারকে মারে, ড্রাইভারের উপর হাত তুলে। পাবলিকের ভয়ে কিন্তু ড্রাইভার পালায়, না হলে ড্রাইভার নিজের ইচ্ছায় পালায় না এবং নিজের ইচ্ছায় কাউকে মারে নাই। ছোট একটা চিঠিও যদি বলে তো সেটাও কিন্তু মারে নাই ড্রাইভার। এরপর কোনো মাতাল মদ খায় যদি এসে গাড়িয়ে ঢুকিয়ে দেয়, মরে যায়, সেটা কি তাহলে ড্রাইভারের দোষ? ও নিয়ম চালু করেছে ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি সিস্টেম অনুযায়ী হওয়া উচিত। যদি ড্রাইভারের গলতি থাকে তবেই ড্রাইভারকে শাস্তি দাও, না হলে তাকে ছেড়ে দাও। যদি ড্রাইভারের গলতি না থাকে, কেউ মদ খায় ঢুকিয়ে দেয় আর মরে যায়, তাহলে ড্রাইভারকে শাস্তি দিয়ে কোনো লাভ নাই। আর 7 লাখ টাকা, 7 লাখ টাকাটার কথা হচ্ছে, ড্রাইভার কেন দিবে 7 লাখ? কেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কি করছে? তাহলে ইন্স্যুরেন্স যেন গাড়িয়ে না ভরতে হয়, ইন্স্যুরেন্সটা বাদ দিয়ে দাও, তবেই 7 লাখ টাকা দিবে। আর 7 লাখ টাকা থাকলে, আমি বারবার বলছি, 7 লাখ টাকা থাকলে কোনো মানুষের ড্রাইভারই করবে না। দেখো, সরকার যে নিয়মটা চালু করেছে, এই জন্য যদি ড্রাইভারগুলো যদি সব ড্রাইভার করতে ছেড়ে দেয়, তাহলে দেশের কি অবস্থা হবে একবার সরকার কি ভাবে দেখেছে? ভাবে দেখে নাই। কেননা নুন থেকে শুরু করে চুন পর্যন্ত গাড়িয়েই ট্রান্সপোর্ট হয়। আজকে আপনার পরিবারে যে নুনটা দিয়ে খান না, নুনটা, সেই নুনটাও কিন্তু গাড়িতে আসে। মেডিকেলের, হসপিটালের যে ওষুধগুলো, সেগুলোও কিন্তু গাড়িতেই আসে। মানুষ অসুস্থ হলে যে অ্যাম্বুলেন্সটা, সেটাও কিন্তু একটা ড্রাইভারেই চালায়। এমন নয় যে অ্যাম্বুলেন্সটা অটোমেটিক চলে যায়। ও ড্রাইভার ছাড়া কিন্তু এক পা চলা মুশকিল, মানুষ খিদায় মরে যাবে যদি ড্রাইভারই ছেড়ে দেয় তো। আর আজকে যে এই নিয়মটা চালু হয়েছে, এটার জন্য ড্রাইভারগুলো কিন্তু অনশন করছে। এটাতে কোনো নেতা সাপোর্ট নাই, কোনো মিডিয়ার সাপোর্ট নাই, মানে গরিবের কেউ নাই। কেননা মানুষ তো ড্রাইভাররাকে তুচ্ছ মনে করে, ড্রাইভাররাকে মানুষ বলে গণ্যই করে নাই। আর যে ভুলটা ড্রাইভার করবে কি নেই, তার ভুলটার যদি তাকে শাস্তি পেতে হয়, তাহলে এরকম কাজ কেউ করবে না। তাই আমি সরকারের কাছ থেকে আশা করছি যে যে নিয়মটা সরকার চালু করেছে সেটা কিন্তু পুরো সিস্টেমের সাথে যেন হয়। যদি ড্রাইভারের গলতি থাকে তাহলে ড্রাইভার শাস্তি পাবে, যদি গলতি না থাকে তাহলে ড্রাইভার কোনো শাস্তি পাবে না। ড্রাইভারের জীবন এতটাও সহজ নয় যতটা মানুষ সহজ মনে করে। তারা নিজেই জানে না আজকে বাড়ি ফিরবো কি ফিরবো না। তাদেরও পরিবার থাকে, তারও মা বাবা থাকে এবং তারও ছেলে মেয়ে থাকে। তারা কিন্তু তার জন্য অপেক্ষা করে থাকে যে কখন বাড়ি ফিরবে।